নামাজ ছেড়ে দিয়েছো, তওবা করো, মাফ করে দেবো। জেনা করেছো, তওবা করো, মাফ করে দেবো। আকাশ সমান গুনাহ করেছো, তওবা করো, মাফ করে দেবো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দা যখনই তওবা করবি তোরে আমি পছন্দ করি। আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে, আল্লাহর রাগকে কমাতে হবে। আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে। এই রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার? আমাদেরকে কি করতে হবে? আল্লাহর রাগ কমিয়ে দেয়, আল্লাহর গজবকে কমিয়ে দেয়। আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রোধ থাকে, এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো তওবা। বলেন কি? তওবা। কষ্টের পরেই সুখ, সুখ এটা দুঃখের পরেই থাকে। আল্লাহ সেটআপটা এভাবেই করেছেন। দুঃখ, কষ্ট, বিপদ আর পরীক্ষায় মুমিন ভয় পায় না, কারণ মুমিনের হারাবার কিছু নাই, ঠিক কিনা? আমাদের জীবনে যদি বিপদ নেমে আসে, আমরা কি চিন্তিত হই? কথা বলেন। আমরা তখন সবর করি, কি করি? আর সবরের সওয়াব আছে না নাই? কারণ মুমিন জানে, রাত যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে, গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে, ঠিক কিনা? মুমিন জানে, মুমিনের উপর বিপদ কষ্ট যত বাড়তে থাকে, সুখের সময় ঘনাতে থাকে, কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা?